আমের প্রাদুর্ভাবে সারা বাংলাদেশে লাখো লাখো শিশু আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে সরকারি হিসাব অনুযায়ী 610 জন, নিশ্চিত হামের মৃত্যু 92 জন এবং বর্তমানে অদ্যাবধি 70,900 শিশু হাসপাতালে চিকিৎসাধীন। এটা সরকারি হিসাব। বেসরকারি হিসাবে আরো অনেক। তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার তাদের কাজের অবহেলার কারণে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার কারণে, হাসিল করার কারণে ইউনিসেফের সরবরাহকৃত ভ্যাকসিন আমদানি বন্ধ করে দিয়ে টেন্ডারের মাধ্যমে তাদের নিজের স্বার্থ হাসিলের কারণে টেন্ডারের মাধ্যমে প্রক্রিয়ায় গিয়ে ভ্যাকসিন আনা বন্ধ করে দেয়, যার ফলশ্রুতিতে এই মরণ ব্যাধি, এই সংক্রমণ, রোবেলা ভ্যাকসিন না এনে এই হাম সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। যেই সময় সারা পৃথিবীতে কোনো হামের কোনো উপসর্গ নাই, যখন নির্মূলের পথে তাদের এই হীন সিদ্ধান্তের অবহেলার কারণে আজকে বাংলাদেশে গ্রামে গঞ্জে এই হামের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। আমি আমার দায়বদ্ধতার খাতিরে আমার এলাকায় অনেক শিশু মারা গেছেন। আমি নিজেকে একজন সংসদ সদস্য হিসাবে আমি মনে করেছি এটা প্রতিবাদ করার দরকার। সেই হিসাবে আজকে আমি মাননীয় আদালতে এসে যারা এই বিষয়ে দায়ী, যারা এই বিষয়ে দোষী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে পরবর্তীতে কোনো সরকার বা কেউ আসলে বাংলাদেশের কোমলমতি শিশু এবং জনগণকে নিয়ে চিনিমিনি খেলতে না পারে, তার দৃষ্টান্তমূলক একটি বিচার আমি দাবি করছি। পক্ষান্তরে এই সরকারকে আমি মনে করি পরিকল্পিতভাবে এই নির্বাচিত সরকারকে বিপদে ফেলানোর জন্যই তৎকালীন অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনা করেছিল। আমি সকলকে ধন্যবাদ জানাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন। আমি আশা করি আদালত ন্যায় বিচারের স্বার্থে আমার আর্জি শুনেছেন এবং সঠিক তদন্ত করে বিচার কার্য করবেন বলে আমি আশাবাদী। ধন্যবাদ। আমরা ওটাই বলছি যে এই সরকারকে, অর্থাৎ পরবর্তী নির্বাচন সরকারকে যাতে দেশ পরিচালনা তারা ব্যাহত হয়, বিঘ্ন সৃষ্টি হয়, সেই কারণে পরিকল্পনাভাবে এই নির্লক্ষ্য ছিল তাদের। অর্থাৎ ইউনিসেফ থেকে না এনে তারা টেন্ডারের মাধ্যমে আনতে চাইছে, যে 2 বছর লাগে, তার স্বাভাবিকভাবে রোগ প্রাদুর্ভাব হবে। সেই প্রাদুর্ভাব সৃষ্টি করে গেছে বিগত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারকে বিপদে ফেলেছে, এই সরকার বিব্রত করতে ফেলেছে, এই সরকারকে হওয়া প্রতিপন্ন করেছে।